ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إلهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত
আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে যৌবনকালীন ইবাদত সম্পর্কে আলোচনা করার জন্যে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনকে প্রথমত 3 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ হলো শিশুকাল, 2 নম্বর কাল হলো যৌবন কাল, 3 নম্বর হলো বৃদ্ধকাল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। হযরত আদম আলাইহিস সালামকে বোঝাচ্ছেন মিন তুরাবিন, মাটির থেকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের দেহ 60 হাত লম্বা, 60 জিরাআন, 60 হাত লম্বা, 7 হাত প্রশস্ত তার সিনা। এইভাবে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মাটি আদমের দেহে লাগানো হয়নি। সুন্দর অবয়ব আল্লাহ সৃষ্টি করলেন প্রথমে আদমকে। আর আমরা মাটিও না, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এমন এক বস্তু দিয়ে যা মুখে উচ্চারণ করা যায় না। কি বলে কোন যায় বাংলা নাম? আল্লাহ কোরআনে বলছেন মিন নুতফা, আরবিতে হয় নুতফা। এটা কোয়া যায় কেন লাগে, এটার অর্থ সবে বুঝে না। কিন্তু এর বাংলা নামটা যদি কই তা আপনারা কইবা এটা না কইলে ভালো আছিল, এটা কইল ওখানে। মাইকটা কি দিয়ে বানাইছে এটা জনসভায় বলতে পারি, টেবিলটা কি দিয়ে বানাইছে এটাও বলতে পারি, কিন্তু আমাকে কি দিয়ে বানাইছেন আমি আমার ছেলের সামনে মেয়ের সামনে নাম উচ্চারণ করতাম পারি না। আপনারা ঘুমাই গেছেন কেন? এটা ঠিক আছে, হা না কইেন এমনি বুক তাওয়া দিয়া মাথে গরিব হইতাম পারি। আমি লন্ডনে গেলাম না, আমেরিকাও না, গরিব হইতাম পারি। ফুয়ারে বোঝায় আমার বংশের দাম আছে বেটা, আমি চৌধুরীর ফুয়া, কিন্তু আমি না পাক ফানির ভয় দা ইহান আর হয় না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন নুতফা, এমন একটি জিনিস দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে যা এটার কোনো দাম ছিল না, এর কোনো অস্তিত্ব ছিল না, আলোচনার কোনো বস্তু ছিল না। এমন একটি জিনিস দিয়ে মার রেহেমের ভিতরে যখন যায় সেখানে ফেরেশতা মোতায়েন করা আছে। ফেরেশতারা হাতের তালুর মধ্যে নিয়ে কয় আল্লাহ এটারে কাজে লাগাইতাম নি না নষ্ট করে ছেড়ে দিতাম? যদি কাজে লাগাই তাহলে ছেলে বানানো না হুয়া না হুড়ি? হুয়া হুড়ি যদি বানায় আঙ্গুল কি 20টা হইতো না 22টা? চোখের সেন্টার ঠিক করে বয়াইতাম নি না একটু লড়াইয়া দিতাম? তখন হ্যাঁ কোন দিকে চাইবো আর বোঝা যায় না। অনেকের চোখের সেন্টার লাগাই থাকলে হ্যাঁ কোন দিকে চাইছে বোঝা যায় না। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফুয়া বানাইবা না হুড়ি, এটার আঙ্গুল 20টা হইতো না 22টা হইতো, এখন চোখের সেন্টার ঠিক ভাবে বয়াইবানি না একটু সেন্টার লড়াইয়া দিবা? এটা আমার নতুন হওয়ার দরকার নাই। আমার কুদরতি একটা ডায়েরি আছে যার নাম লৌহে মাহফুজ, এটার দিকে তাকায়া দেখো, এর জন্মের আরো 50,000 বছর আগে আমি এর সুরত আইকা বোর্ডের মধ্যে লটকায় রাখছি, এখন খালি মশলা লাগাই এলাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ في إمام مبين أي في كتاب مبين। যেমন উদাহরণ দিলে আপনারা বুঝে নেবা, কেউ যদি একটা বিল্ডিং বানায়
অথবা মাদ্রাসা বা কোনো কলেজ বা কোনো প্রতিষ্ঠানের বিল্ডিং বানায়, ইঞ্জিনিয়ার দিয়ে এদের আগে প্ল্যান তৈরি করিয়া কাগজের মধ্যে দেখবেন বিল্ডিং আগে হয়ে যায় কি নেও গাড়ার আগই। মা বুঝেন না, আল্লাহ ফাউন্ডেশন গাড়ার আগে কাগজের মধ্যে কিন্তু বিল্ডিং আয় পড়ে। এখন রাজমিস্ত্রি ডেকে না হয় আমার একটা বিল্ডিং বানাই দিতে হয়, এই 3 তলা বা 5 তলা বা 10 তলা, এই নাও। ইঞ্জিনিয়ার যদি রাজমিস্ত্রি যদি হয় দরজা করা হইতো, জানলা করা হইতো, বাথরুমটা কোন দিকে হইতো, তখন আপনি কইবা কাগজ দিলাও বলে এখানে তুমি কয় নম্বরের মিস্ত্রি আমি বুঝিলেছি। ইঞ্জিনিয়ার তো আইকা দিলেছে, এখন খালি মশলা লাগাইতা জিগাও কিতাবা প্ল্যানটার মধ্যে তো দরজা জানালা করা হবে, টয়লেট কোন দিকে হবে, সিঁড়ি কোন দিকে হবে, সব দেওয়া আছে। এখন তোমরা রড সিমেন্ট না লাগাইবা, এটা জিগাও কিতা। আল্লাহ রাব্বুল আলামিনও বলেন লৌহে মাহফুজের দিকে তাকায়া দেখো, এর মার পেটে যাওয়ার আরো বহু আগে 50,000 বছর আগে আমি আল্লাহের টাকছার এর কঙ্কাল তৈরি করে লটকায় রেখে দিয়েছি। এখন তোমরা খালি মশলা লাগাইয়া লাও। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়া পুরো বডিটা তৈরি করে, চোখ দিল, হাত দিল, নাক দিল 4 মাসে। প্রথমে আল্লাহ কোরআনে ব্যাখ্যা দিয়ে বলছেন যে প্রথমে নাবাক পানির মধ্যে, তবে আল্লাহ অর্ডার দেয় ওই জায়গার থেকে 1 চিমটি মাটি এনে এর নাভিটা বানাও, যেখানে হেরে মরার পরে কবর দেব হইব, এই জায়গার থেকে 1 চিমটি মাটি এনে এর নাভিটা বানাও। যারে যেখানে খবর দেয় হ্যাঁ ইগেন থেকে তার সৃষ্টি হয়েছে। এই কারণেই আমরা লাশ দাফন করার সময় একটা কোরআনের আয়াত দোয়া হিসাবে করি। আমরা পড়েননি কোন আয়াত? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কেন করি? এক খাবলা মারি দেয় তখন মিনহা খালাকনাকুম, আরেক খাবলা মারি দিয়া হয় ওয়া ফিহা নুঈদুকুম, আরেক খাবলা মারি দিয়া হয় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুখারী শরীফে আল্লাহর রাসূলের হাদিস উল্লেখ করেছেন, রাসূলও বলেন ফিহা তাহইয়াউন ওয়া ফিহা তামুতুন ওয়া মিনহা তুখরাজুন। এবং বাংলা কবিতার আকারে এটার তরজমা করছেন, মাটি হইতে জন্ম নিলাম, মাটি হইতে মরণ, মাটি হইতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হইতে উঠতে হবে রাখিও শরণ। জোরে এখন ঠিক নেই, আরো জোরে। এটার ব্যাখ্যা কি? মাটি হইতে জন্ম নিলাম কেমনে? বলে যে জিনিস দিয়ে তোমারে বানাইছে এটা হইছে কর্তিকা খাওন থেকে, খাওন হইছে কর্তিকা মাটির থেকে, তাহলে তুমি গুড়াইয়া গাড়াইয়া গিয়া মাটির থেকে হইছ। এখন না আপনারা আবার কইলেন বলে দাম কমাই লেছি, কারণ আমরা তো সকলে মিটালো এমআই লেগে যাই। আমার একবার রাস্তার মধ্যে একজন আটকাই লিছে, আটকায় আমি সব খোঁজান দিয়ে রসুল্লাহ কিতান্দা বানাইছে। আমি চিন্তা করে দেখলাম কোন কথা কইমু আর বেড়ারি গেল মাইর খাইমু। আমি এমনি উঠে করলাম চাচা আমি তো ছাত্র মানুষ, তবে একটা কথা কই শুনেন, রসুল্লাহ আল্লাহ যে সময় বানাইছিল এই সময় আল্লাহ ছাড়া আর কিচ্ছু আসিল না। আমি কইতাম পারি না রে বাবা কিতান্দা বানাইছিল। এটা আমরা জানার বিষয় নয়। আল্লাহ যাকে দাম দিছেন তার হইল সম্মান বেশি। কিতা দেয়া বানাইব এটা আল্লাহর কাম। এখন না কার কাম? ফেরেশতা নূরের তৈরি আর আদম যে মাটির তৈরি, এটার মধ্যে কোনো একতলাফ এখন না। এবার আপনারা জিগাই আদমের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? আদম দি মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি, নূর থেকে দি মাটির দাম বেশি। ঠিক কিনা? তাহলে বুঝা গেল আল্লাহ যারে দাম দিচ্ছেন হের দাম বেশি। কারে কি দিয়ে বানাইবো এই কামটা কি আমরা না আল্লাহ? শয়তান কয় আমি পারতাম না বলে এখানে আল্লাহ বলেন মা মানা কান তাসজুদাইর আমার তো আমি হুকুম দিলাম সাজদা করতে পারতে না কেন? এখন আমার যুক্তি ধরে না। কি যুক্তি তোর? যুক্তি দেয় قال أنا خير منه خلقتني من نار
ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান কয় আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে বালা। আর তুই বালা হইলে কেমনে কস না? কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছো তুমি আগুন দিয়া আর আদমরে বানাইছো ফেক দিয়া। ফেক আর মাটি বেশি বেশ কম নাই, ফেকের সাথে একটু পানি মিশাই লই, মাটির সাথে একটু পানি মিশাই লই, কিতা হয়? ফেক হয়ে যায়। তো আমারে বানাইছো আগুন দিয়া আর আদমরে বানাইছো ফেক দিয়া, ফেক থেকে আগুন বালা অথবা আমি বালা। নিজে নিজে ভালো হয়ে এলা। আল্লাহ কয় আরে আমি কারে কি দিয়ে বানাবো, তোরে জিগায় বানাবো না। এটা আমি আদমরে দাম দিছি, তুই না খরচ খানে জোরে কোন ঠিক খাই না? তাহলে এখন লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন নাফাকের তৈরি মানুষ, আমরার এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন যে এই যে মাটি খাবার থেকে উৎপন্ন হয়, এখান থেকে আমাদের সৃষ্টি হয়। আবার আমরা ওগুলো জানাজা হইয়া নিয়ে কবরের মাটিতে রাখে, এরপরে তার বডিটা মাটি খেলায়, আর আড্ডিও নাই, অনেকের আড্ডিও শেষ হয়ে যায়। কিন্তু জেনে রাখুন কিয়ামতের কঠিন ময়দানে আবার যেই মাটি খাইছে এই মাটির থেকেই মানুষের দেহ হইয়া কিয়ামতের মাঠে সশরীরে আল্লাহর দরবারে হাজির হবে। না হইতো না? কাফের একটার নাম আছিল আস ইবনে ওয়াইল, হ্যাঁ একটা পুরান আড্ডি লইয়া রাসূলের সামনে গিয়া জিগায় আপনার আল্লাহ পারবনি এটা দিয়া জিতা করতো? গোস্ত নাই, কঙ্কালটা আছে, গুনে ধরে লিছে, এটাও পারবো? রাসূল বলেন আমার আল্লাহ এই আড্ডির থেকেও পুরা মানুষ কিয়ামতের মাঠে বডি সহ হাজির করবেন। না উঠতেন না আপনারা? আচ্ছা আপনারা এক্সাম্পল দিলেই আপনারা বুঝিলেই বা। আপনারা দেশ আলু করেননি, গোল আলু, তো গোল আলুর বীজ গুলা লাঙ্গল দিয়া টান দিয়া গাতা কইরা কবর কইরা এরপরে বীজ তৈয়া দাফন করেননি? আর জোরে হোকা, এক সপ্তাহ 15 দিন পরে আলুটা থাকে না, পচি যায় কি? কিন্তু তার জানটা মাটির তলে থাকে না, উফরে হয়। জানটা মানে লটটা এটা উফরাই হয়, আর বডিটা পচে যায়। কৃষক কয় আলহামদুলিল্লাহ আমার সবটি কামো লাগছে। এই কথা কয় না যে আলু পচে গেছে আমার আলু এটা কয় না, জোরে কোন ঠিক কিনা? 2.5 মাস পরে 3 মাস পরে এখন লত ধরে টান দেয়, আলু আয়নি একটাও। অনেকটা লত ধরে টান দেয়, এখন দেখা যায় জুমটা বেঁধে আলু, আলুটা পচে গেছিল হনাইলো কই থেকে? ওই মাটির থেকে তৈরি হয়েছে। ঠিক তেমনি ভাবে আমাদেরকে আলুর বীজের মতো কবরে যখন রাখা হবে, বডি যখন পচে যাবে, লটটা বাড়ি আল্লাহর দরবারে চলে গেছে, যার নাম রূহ। কিয়ামতের দিন এই রূহ যখন টান দেওয়া হবে, তখন দেখা যাবে এক একটা কবর থেকে 20টা 30টা 40টা মুর্দা সশরীরে জিন্দা হইয়া মহান আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে তোমাদের নামাক একটু মাটি এটার সাথে মিশাইয়া যেই জায়গায় দাফন করা হবে, এই জায়গায় একটু মাটি মিশাইয়া তারে আস্তে আস্তে 40 দিন মেহনত করতে 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 এটা একটা রক্তের পিণ্ড হয়, মিন আলাকা। রক্তের মধ্যে আরো 40 দিন মেহনত কইরা এরপরে গোশতের টুকরা হয়। গোশতের টুকরা গেছিল কি সামান খাইতো, কিছু বক না। আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, গোশতের টুকরা হইয়া এরপরে আবার 8 দিন মধ্যে 360টা জোড়ার মধ্যে গোশত যখন ফিট করে সুন্দর অবয়ব হয়ে গেল, ছোট একটা বাচ্চা হইল। মার বেরিয়ে ভিতরে 10 মাস 10 দিন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে মার পেট থেকে বের করলাম,
আমার আয়াতের মধ্যে আল্লাহ বলেন সুম্মা খালাকাকুম ফাআল হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। তোমার সুন্দর অবয়ব তৈরি করে, আকৃতি তৈরি করে, হাত পাও দিয়ে এমন সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, পৃথিবীর কোন মাখলুক এত সুন্দর বানাই নাই। মানুষ সবচেয়ে সুন্দর। একটু ধরে কম, মানুষের মতো সুন্দর আর নাই। আমার কথা না, আল্লাহ নিজে বলছেন। অসুবিধা হইতাছি না আপনারা? অসুবিধা হইতো আমি চাইতাছি। আমি আরো আছে মাহফিল, আরো আমার মাহফিল আরো আছে। আপনারা তাড়াতাড়ি অসুবিধা দিলে আমি আবার হিরাত যাইতাম। অসুবিধা হইতেছে না আপনারা? আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় 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 মানুষকে আমি আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছি। এত সুন্দর কোন মাখলুক বানাই নাই। মানুষ যখন একটা পাখি দেখে হয় পাখিটা বড় সুন্দর, পাখি তার বাসায় ডেকে বলে ও মানুষেরা তুমি আমাকে বলছো সুন্দর, কিন্তু আমার সুন্দরের কথা কোরআন শরীফে নাই। তোমরা যে সুন্দর আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছে। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুবক ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন। সুন্দর শুধু না, ফি আহসানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর। আর পৃথিবীর যত জিনিস আছে সব আমি আল্লাহ বানাইছি মানুষের সুন্দরের জন্য। মানুষে আল্লাহ বানাইছেন সুন্দরের লেগিয়া, আর পৃথিবীর যা আছে এটা কার সুন্দরের লেগিয়া? মানুষের সুন্দরের লেগিয়া। এই জন্য মানুষ যখন কাপড় চোপড় পরে তখন সুন্দর বাড়ে না কমে? এরপরে চশমা লাগাইলে, পাগড়ি লাগাইলে, জুতা মোজা লাগাইলে, কিন্তু একটা বিলের চোখ চশমা দিলে, বৈশ্রী জুতা ভরাইলে, গরুর কল্লার মধ্যে পাগড়ি লাগাইলে সুন্দর হইব না তামসা হইব? মানুষ লাগাইলে সুন্দর হয়, আর অন্য প্রাণীরা লাগাইলে আরো বিশ্রী হয়। কেন? আল্লাহ বানাইছেন মানুষকে সুন্দর করে, আর এই পৃথিবীর যা কিছু আছে কার সুন্দরের লেগে? মানুষের সুন্দর। এরপরে বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। শুধু সুন্দর না, মজবুত করে মানুষকে বানাইছি। মানুষ মজবুত হইল কেমনে? মানুষ টিকা দিয়ে বইস আরো বেশি মজবুত। আমরা একটা দাঁত দিয়ে সেট দিলে আড্ডি খাটি উড়ি যায়গি, আর বইসের আড্ডি খাটতে হইলে বড় টাকসা লাইন না খুবাইন লাগে, ঠিক কিনা? তো মানুষ মজবুত হইল কেমনে? মজবুত হওয়ার কারণ তাফসীরের কিতাবে লেখে, ও মানুষ তোমারও কান আছে, গরু ছাগল মহিষেরও কান আছে, কিন্তু তার কান দিয়ে শুধু শুনে শ্রোতা হইতে পারে না, কথা গ্রহণ করতে পারে না। না পারে? গরু শুনেনি কান দিয়ে না বিলে না শুনলে আপনি যখন তেতে তেতে আলের মধ্যে না শুনলে কোন হেনে আবার ডাক দিলে দিশা মালিকে শুনছে না কেমনে? শুনে, কিন্তু শুনলে কি তুইব গ্রহণ করতে পারে না। একটা গরুরে যদি ওয়াজ করেন, ওরে গরু এই যে কাঠটা এটা চেয়ারম্যান সাহেবের, এরপর একটা আমার, এটা যদি খাস তাহলে চেয়ারম্যান তোরও মারবো, আমারও বেরিয়ে কল্লা হরে লইব। আমারটা গিয়া খাইস, কানের দ্বারে এই ওয়াজ করে যদি ছেড়ে দেন, চেয়ারম্যানের খেতে মনে খাইতো না। আর কান দিয়ে শুনছে না, শুনলে কি তুইব হে গ্রহণ করতে পারে না। যেরকম ঠিক কিনা? একটা বিড়াল যদি ওয়াজ করেন, এরে বিড়াল এই যে এখানে মাছ বাজি রাখলাম, এটা আরেকজনের পরের জিনিস খাইলে কবিরা গুনাহ হয়,
জাহান্নামের আগুনে জ্বলবি। এরপরে মনে আর খাইতো না, শুনছে গ্রহণ করতে পারে না। হ্যাঁ মানুষ, তোমারও কান আছে, গরু ছাগলের কান আছে, কিন্তু তোমাদের কানের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, শোনার পরে তুমি শ্রোতা হতে পারো, গ্রহণ করার মতো যোগ্যতা তোমার কানের মধ্যে দিয়েছি। মানুষের কানের পাওয়ার বেশি, যখন ঠিক কিনা। আমরা জিহ্বা আসেনি, বৈশের আসেনি, মারতে পারেনি। আল্লাহ, আমি এক জায়গায় মাহফিলে গেলাম, আল্লাহ তো সব যানবাহনে সরাইলো, তুই এক জায়গায় গেছি, গাড়ি আর যায় না, এরপরে ট্রলার লই আইসি, ট্রলার দিয়া আরো 5 ঘন্টা গেছি, গিয়ে এখন আর ট্রলার যায় না, এখন আওয়ারের মাঝখান দিয়া আরো পর্যন্ত ফেক। এখন কেমনে যেতাম? এখন আনছে বৈশের গাড়ি, বৈশের গাড়ি, বৈশ দিয়া ধান টানে যে ওটা গাড়ি, অদূরিটা তুলে আর যা বৈশের গাড়ি সরে লই, খালি খালি ফ্রেন চললে বৈশের গাড়িতে উঠলাম। এখন বৈশের গাড়ি টান দিলে ফেকের মধ্যে গিয়া সাক্ষা ফইরিয়া আরো গাড়ি যাই, তো এরপরে বৈশে দেয় বাদাম, এখন বাড়ি খাইয়া বৈশে টানে আর মুখে রস পরে ফেনা উঠে গেছি কি মুখের মধ্যে। আমি তখন করলাম, ও আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করবো, তারও জবান আছে, আমারও জবান আছে, কিন্তু হেতুই কথা কইতে পারে না। ও মালিক, এক বালতি পানি খাওয়াইলো, কইলো ওই গেছি, ই কথা কইতে পারে না, জিব্বা আছে, বক্তা হইতে পারে না। আরো জোরে কম। মানুষ, তুমি কথা বলো, মাইক ফাটায় ফেলো, তুমি মানুষকে গরম করে তোলো, বক্তা হইয়া বক্তৃতার মাধ্যমে আগুন ধরায়া দাও। তোমার এই জবানের মধ্যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি, গরু ছাগলের জবান এত শক্ত নয়, তোমার জবান যত শক্তিশালী। আরো জোরে কোন ঠিক কিনা? আগুন ধরায়া দেয়। কবি নজরুল ইসলামের কবিতায় মানুষের গায়ে আগুন ধরে গেছে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু শেষে আর মারতে পারে না। কবি নজরুল ইসলামের শেষ জীবনে জবান বন্ধ হয়ে গেল, আল্লাহ প্রমাণ করে দিলেন এটা কবি নজরুলের বাহাদুরি নয়, আমি আল্লাহর বাহাদুরি। আল্লাহ নিজে বলে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আমি কি তোমাদের 2টা চোখ দেইনি? গরু ছাগলও দেখে আর তুমিও দেখো, 2 দেখার মধ্যে বেশ কম আসেনি? আর 2টা চোখ যদি আমি না দিতাম, তুমি আমি ফাঁস করে ভিক্ষা করুন লাগলো। একবারটা গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে এমএ ফাঁস ভিক্ষা করে, আমি সিটু বইছি, আইসে আল্লাহ অন্ধ এমএ ফাঁস। তো অন্ধ হইলো তো আমরা একটু মায়া দেয়া, তারা লেগে বাড়ে না নি। আর তো যখন বলে আন্দা বেটা রে, আন্দা বেটা যা, যে তুমি যা হোক দো, কোরআন কইলে হোক, না হইলে নাই, তো কিছু নিলাও আন্দা বেটা। ঘুমাই গেছেন কেন? চোখ যদি না থাকে তো মানুষের তার প্রতি দয়া মায়া আর তো বাড়ে না কমে? একজন অন্ধ হইলে তার প্রতি মানুষের স্নেহ মমতা, হ্যাঁ যখন ভিক্ষা করে আর আয়া কয়, ভাইরা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এমএ পাস করছি, আমি এক জুট মেলের ম্যানেজার ছিলাম, জুট মেলের নামও কইছিলাম, আমার মন নাই, এটা আমার ছাত্র যমুনায়, আমি ঘুমাইছি উঠবো কিন্তু চোখে দিই না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তাররা কইলো বাংলাদেশের আমরা পারবো না, আপনি ইংল্যান্ড যাইন, লন্ডনের চক্ষু চিকিৎসা খুব বালা অনুযায়ী। আমার বিটা বাড়ি যা আছিল সব বেশি লেছি, আমার চোখ যদি দৃষ্টিশক্তি যদি ফিরে আসে, যেহেতু আমি শিক্ষিত, চাকরি করতে পারবো, আমি রুজি রোজগার করতে পারবো। কিন্তু ইংল্যান্ড যাওয়ার পরে ডাক্তাররা আমার চোখ উল্টাইয়া পরীক্ষা করে বললেন, তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। মানুষ, এখন তুমি যুবক হইয়া আমার কথা মনে না, খালি সিনেমা দেহ আর টেলিভিশনের নাটক দেহ, তোর চোখের হওয়ার নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে, আলাম নাজআল লাহু
ولسانا وشفتين তোমার মুখের ভিতরে জিহ্বাকে আমি আল্লাহ দেইনি কে দিছেন আল্লাহ আরো জোরে কর এর বাক শক্তি এমন মাইক ফাড়াইলায় বক্তৃতা দিয়া জিহ্বা লড়াইলে আওয়াজ হয় আর কুত্তা বিলাই তারপর গরু ছাগল জিহ্বা লড়াইলে আম্বা মাথায় না জোরে কোন ঠিক কিনা ওয়াশাফাতাইন গরুর দুইটা টুট আছে মহিষেরও টুট আছে না নাই আছে কুত্তারও আছে বিলাইরও আছে কিন্তু তার টুট গুলো লাগাইলে আওয়াজ হয় না টুট দিয়া তোমারে কি দিলাম তাফসীর কিতাবে লেখেন প্রথম নম্বর হলো আমি আল্লাহ তোমাকে দুইটা টুট দিয়ে এমন ভাবে সুন্দর করে দাঁতগুলো ঘুরে রেখেছি যদি টুটগুলো না দিতাম দাঁতগুলো বের হয়ে থাকতো কোনো বেলা তার ফুরি তোমার কাছে জিন্দেগি তো বিয়া দিল নইলে ঠিক যখন ঠিক কিনা টুট নাই জামাই লন্ডনী লন্ডনী না আমেরিকা হইলো কামইতো না দুইটা ঠুট যদি না হইতো তাহলে তোমার অবস্থা কি ফান করতে পারতে না চা ফান করতা বিলাই হারেনি চা খাইতো কুত্তা হারেনি ভাতের মার খাইতো মা টুট দিয়া খাইতে না জিব্বা বাইরে আল্লাহ যেরকম ঠিক কিনা এরপরে তোমার টুট দিয়া তুমি পানি পান করো চা পান করো যদি মনে করো বলে না টুট লাগতো না জুস বাড়িছে সাথে 5 দেওয়া আছে টুট না হইলে কি দিব বলে খাও 5 দিয়া টুট বাদ দিলাও টানতে চান্দি ডাক্তার লাগাইয়া টানেন টুট লাগাইয়েন না দেখবেন 1 ফুটও যায় না কারণ এদিকটা ফার্ম যায় ফার্ম গেলে হইতো না আল্লাহ 3 নম্বর অসুবিধাটা হইলো টুট যদি না হইতো তাহলে তোমার আব্বা আম্মা উচ্চারণ হইতো না আব্বা আম্মা কও টুট ছাড়া কও দেখবা খালি আব্বা হয় না জোরে কোন ঠিক কিনা এই কারণে আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষকে এত মজবুত করে বানাইলাম টুট বাড়ি দিলে আব্বা হয় টুট বাড়ি দিলে আম্মা হয় টুট বাড়ি দিলে এটা হয় টুট লাগাইলে ফান করতে পারে টান দিলে অটোমেটিক আর কুত্তা মার খায় টুট দিয়া টান দিলে যদি হাঁটতো তাহলে এই হট্ট ভালো হইলে কিন্তু দেখা যায় হারে না জিব্বাতে বেরিয়ে বেরিয়ে কিতে নিত হ্যাঁ যেমন বোঝা যায় হ্যাঁ দিয়ে ইসে ইচ্ছা কাম হয় না পেট পুরা বর্তমানে না ও মানুষ আমি আল্লাহ এত মজবুত তোমার বানাইলাম কিন্তু আবার ইয়াদ রাখো তুমি এত নিচে যাইবা একটা গরু ছাগল কুত্তাও এত নিচে যায় না আল্লাহ এরপরে এত বলেন ثم رددناه أسفل السافلين নিচে থেকে নিচে স্তর কেমনে নিচে একটা গরু মরার আগ পর্যন্ত নিজেই জোয়াল টানে সে রুজি রোজগার কইরই খাইয়া মরে তার হুয়ায় খাওয়ানোর কোনো সিস্টেম নাই একটা কুকুর বিড়াল কোনোদিন বুড়া হয়ে যাওয়ার কারণে লাঠি বট দিয়ে চলে না কুত্তার লাঠি লাগে না বিড়ালের লাঠি লাগে না গরু ছাগলের লাঠি লাগে না সে নিজে নিজে চলতে পারে একটা কুকুর বিড়াল যতক্ষণ পর্যন্ত সে তার জীবন আছে নিজে রুজি রোজগার করে খায় কিন্তু মানুষ তুমি বুড়ো হয়ে গেলে এমন একটা অবস্থা হবে যে তোমার আর সেই দাম থাকবে না লাঠির উপরে নির্ভরশীল হয়ে যাবে সন্তানের উপরে নির্ভরশীল হয় বাথরুমে যেতে গেলে আরেকজনে ধরে নেওয়ার লাগে চলতে গেলে লাঠি দিয়ে বট দিয়ে চলে মানুষ এত নিচে যায় এত নিচে কোনো পানি যায় না একবারে দেখা যায় গরু বুড়ো হয়ে গেলে দাঁত অমান হয়ে গেছে কি এরপরেও খাইতে পারে এরপরে আবার শেষ বেলায় জবক হইরা কুরবানির কাজে লাগাই দেন এলে জবক হইরা গোশত খাইলায় তুমি বুড়ো হয়ে গেলে কোনো কামের না
যেরকম ঠিক কিনা ثم رددناه أسفل سافلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে ছোট তোমার দেহটার ছোট্ট বানাইয়া মার ফেলো 10 মাস রেখা দুনিয়া বাইর করে আনলাম কোন হিসাবে সুম্মা ইউখরিজুকুম তিফলা তোমার জীবনের পৃথিবীর জীবনের প্রথম ধাপ হইলো প্রথম অধ্যায় হইলো তুমি শিশু আমি কিটা শিশু আরো জোরে কর শিশু শিশু ইংরেজিতে কয় বেবি ইংরেজিতে কয় বেবি বেবি এর লাগে আমরা অনেকের নাম রাখে বেবি যেরকম ঠিক না আবার শুধু গাড়ি যে এটারও বেবি কয় কেন এই গাড়িটা শুধু এর লাগে এটার নাম বেবি ট্যাক্সি যে বেবি এটা তো চলতে চলতে ইন্টার ডিস্ট্রিক্ট হয় না কিন্তু আপনার মেয়ের নাম যে বেবি রেখে দিলে তো এটা যে বড় হইব তখন তো ইন্টার ডিস্ট্রিক্ট রাখুন লাগবো এরপরে যখন আরো বড় হইব বিয়া দিবেন ছেলে মেয়ে হইব তখন তো এটা রেলগাড়ি হওয়ার দরকার কারণ পিছে তার ডাব্বা ডুব্বা আছে আল্লাহ বলে ইউখরিজুকুম তিফলা শিশু বাচ্চা বাইর করে আনছি তোর হাত আছে যখন আমরা দুনিয়াতে আইছিলাম হাত আসিল নি না আচ্ছা হাত কিতা পরে উঠছে আমরা কিতা ব্যাঙ্গেল লাগান না এটা ব্যাং যখন জন্ম দেখবেন কালা লেজ আছে ঠ্যাং নাই কিছুদিন পরে লেজ ফুরি যাই এখন ঠ্যাং উঠে ওই যে ব্যাং সাবু চিনেন নি আপনারা তো ব্যাং সাবু ঠ্যাং নাই লেজ আছে কিছুদিন পরে দেখা যায় লেজ নাই ঠ্যাং আছে আপনারা কি দুনিয়াতে এবার সময় হাত ছাড়া আসতেন পরে আস্তে আস্তে হাত উঠছে এরকম না এটা হাত আছে দরবার শক্তি নাই আছে আপনার নাতি সে শুনে ধরে গেছেন নিয়ে কলম ধরে হয় আমার ছেলেরে ব্যারিস্টার বানামো ধরবে না কলম হাত লাড়ে কিন্তু ধরতারে না পাও আসেননি পাও লাড়ছেননি পাও লাড়েনি ছোট বাচ্চা আর তো হরেনি লাড়ে তো লাড়ে না হেনে লাড়তো যখন মারতো তো আর তো আরে না জিব্বা আসেননি মাত আসেননি আওয়াজ আসেননি ও বললি না না আওয়াজ আছে ওয়া ওয়া হইরা কান্দে কিন্তু মাত নাই আল্লাহ বলেন আরেক আয়াত والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا ও মানুষ ওয়াল্লাহু আখরাজাকুম আল্লাহ তোমাদেরকে বের করে এনেছেন কোথা থেকে মিন বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মার পেট থেকে লা তা'লামুনা শাইআন তুমি কিছুই জানতে না কিছুই ছিলে না কিছুই জানতে না দুনিয়াতে আসবার সময় শিশু অবস্থায় আসলাম হাত আছে পাও আছে জিহ্বা আছে কল্লা আসেনি আছে বুদ্ধি আসেনি না ওখান যে ইঞ্জিনিয়ার ওখান বুদ্ধিজীবী এখন ঠিক কিনা দেয়ার গড ইজ নট আল্লাহ তোর মাথা দিলাম বুদ্ধি দিলাম আমার না করবার লেগে আল্লাহ নাই মাথা আছে বুদ্ধি নাই আল্লাহ আজকে যিনি ইঞ্জিনিয়ার আজকে যিনি বুদ্ধিজীবী আজকে যিনি ডক্টর ওনার জীবনীও তালাশ করে গিয়া দেখেন শুধু সময় পায়খানারে তুষারশিন্নি মনে করিয়া কিছু মাথার দিছে কিছু মুখের মধ্যে দিছে ঠিক নেই আল্লাহ বলেন ইউখরিজুকুম তিফলা শিশু অবস্থায় তোমাকে দুনিয়াতে আনলাম 15 বছর পর্যন্ত বয়সকে শিশুকাল বলা হয় এই 15 বছরের জিন্দেগির কোনো দাম নাই কোনো গুরুত্ব নাই দুনিয়ার আইনও নাই ইংল্যান্ড যান আমেরিকা যান 18 বছর পর্যন্ত আপনার অপরাধ করলো আইন তো ধরা না
আর ইসলামে বলে 15 বছর পর্যন্ত তার এর আগে যা করবে দরাদরি নাই। শিশুরা অপরাধ করলে এরা কিরামান কাতিবিনই নাই, গুনাহ লেহেলা সওয়াব না। এরা কিরামান কাতিবিন আইসে না, হনো পরে আইব। আপনারা আবার কই না তাহলে তো বহুত ভালো হইছে, তাহলে হেরারে দিয়ে বলে অপরাধ করাইব, আর আমরা ভাবে হয়তো না। এর লাগে ছোট সময় দেখছি ভাত খাইতে বইয়া করে সবির আলীর ক্ষেত থেকে কাঁচামরিচ লিয়া ফুয়ারে হরাই দিছে। কারণ আর গোটের ক্ষেত থেকে কাঁচামরিচ আনলে হ্যাঁ আনছে, আমি তো আনছি না, কোনো দূর নাই আমার। হেরা আমল নামায় লেখতো না, কারণ নাই কিরামান কাতিবিন নাই, কিন্তু যে হরাইছে এই বেটার তো আছে, এই গুনাহ হের আমল নামায় লেখবে। জোরে কোন ঠিক কিনা? এই 15 বছর বয়সে ছোট অবস্থায় ছিল, কোনো দাম নাই। আল্লাহ বলেন আস্তে আস্তে তারে বড় করছি। কি করলেন? সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, 15 বছরের পর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত এই কালটাকে বলা হয় যৌবন কাল। মনে আছে না আপনারা? আমার বিষয় কিটা, বিষয়ের দিকে যাইতে গেলে তো হঠাৎ করে দৌড়তে গেলে হইতো না, এটা তো বুঝাই আনতইব। আর তো জোরে এখন না। আল্লাহ বলে সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি তোমাকে পূর্ণ বয়সে পৌঁছেছি, অর্থাৎ যুবক হয়েছ।